গো, আছো কেমন সবাই? বেশ অনেকটা অপেক্ষার অবসান। ফাইনালি হানিমুন সিরিজের অন্যতম আর আমার ও প্রণয়ের জীবনে প্রথম ও শ্রেষ্ঠ অভিজ্ঞতা আজ তোমাদের সাথে শেয়ার করব। স্কুবা ডাইভিং, স্নর্কলিং, প্যারাসেলিং, জেটস্কি এই সমস্ত রকম ওয়াটার অ্যাক্টিভিটি মিলিয়ে আজকের দিনটা। রাতে একটা সারপ্রাইজও ছিল। একদিনে এতটা অ্যাক্টিভ আমি আগে কখনো থেকেছি কিনা সন্দেহ আছে। এটা ছিল হ্যাভলক আইল্যান্ডে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল উঠে হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট করতে চলে এসেছি রিসর্টেরই রেস্টুরেন্টে। প্রথমেই করব স্কুবা ডাইভিং। সকাল 7টায় আমাদের পৌঁছতে হবে লোকেশনে। এক্সাইটেড তো প্রচুর ছিলাম, তবে নার্ভাস যে ছিলাম না সেটা বলবো না। যাই হোক, আর দেরি করবো না, চলো গিয়ে কথা বলছি। তো এখানে আমরা মেডিকেল ফর্মটা ফিল আপ করলাম। অনেকগুলো মেডিকেল ডিজিজ দেখালো, সেগুলো থাকলে পরে মানে অ্যালাউ করবে না, ফর্ম ফিল আপ করতে হবে, নিজের রিস্কেই যেতে হয়। আর এখন আমরা যাচ্ছি, মানে সানস্ক্রিন লাগানো থাকলে ফেস ওয়াশ করতে হবে, কোনো কেমিক্যাল থাকবে না যাতে ওখানে মেরিন ইয়েগুলোর যাতে কোনো প্রবলেম না হয়। তো সেই জন্য মুখে বা সারা শরীরে কোনো ধরনের কেমিক্যাল লাগা থাকলে সেটা অ্যালাউ হবে না। সব কিছু ধুয়ে তারপরই জলে নামতে হবে, আর তারপর ওরা চেঞ্জ করে, ওরাই ড্রেস দিবে। Hello! Excited for the dive? Too excited. We are ready to go deep inside and observe the museum of the ocean. Okay. Wow. Yeah. Hi. Hello. We are too much excited. Coming to Andaman and experiencing this would be my first experience diving into the sea, and I'm really excited. Okay. Yes. Yes.
তো আমরা জাস্ট স্কুবা ডাইভিংই রাম, পুরো কি অবস্থা, হাত পা জানো পুরো ট্যান পড়ে গেছে। ডিফারেন্স বুঝতে পারছো নাকি জানি না, যাই হোক কালশিটে পড়ুক যাই পড়ুক, স্কুবা ডাইভিং ওয়াজ টু গুড, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, একবার তো সবারই করা উচিত। আর আমরা এখন ভাবছি কেন জানো, আমাদের ড্রাইভার এসে গেছে আমাদের বিচে নিয়ে যাবে জন্য, মানে জলেই আছি আমরা বেঁচে, আবার জলে যাবো। স্কুবা ডাইভিং কেমন ছিল কও? বাইরের দুনিয়াটা জগৎটা আলাদা, বাট সমুদ্রের যেটা এটা টোটালি সবারই এক্সপিরিয়েন্স একবার নেওয়া উচিত, যদি সে ফিজিক্যালি ফিট। ওরা ইয়েগুলো ফর্মগুলো ফিল আপ করে নেয়, ওখানটায় অনেকগুলো প্রবলেমস দেওয়া আছে, সেগুলো যদি কারণ না থাকে তাহলে সে মানে গুড টু গো। তো এখন চলো, আমাদের ড্রাইভার এসে গেছে, তাড়াতাড়ি যাই। তো আমরা আবার রেডি হয়ে গেলাম, রেডি মানে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এখন যাচ্ছি আমরা এলিফ্যান্টা বিচে, ওখানে যেতে 20 মিনিট মতন সময় লাগবে। তো আজকে আমরা দুটো বিচ কভার করবো, তাই জন্য একটু তাড়াহুড়াও ছিল। ওখান থেকে এসে চটপট রেডি হয়ে এখন বেরোচ্ছি এলিফ্যান্টা বিচে। এখানে আমাদেরকে কোনো একটা বিচে এনে দাঁড় করানো, এখান থেকে করে যেতে হবে এলিফ্যান্টা বিচে, তো সেটার জন্য ফর্ম ফিল আপ করতে হয়, তো সেটাই করছে। এটাতে করে ফেরিতে করে যাবো, ফেরিতে করে এলিফ্যান্টা বিচে যাবো। তো আমরা আরো কিছু ওয়াটার অ্যাক্টিভিটিজের ফর্ম ফিল আপ করলাম, একটা হচ্ছে জেট স্কি, আরেকটা হচ্ছে প্যারাসেলিং। আমরা টুপি কিনলাম, এটা আমার আর এটা ওর, আর এই যে আমাদের ডাবের জল। এখন আমরা যাচ্ছি ফেরি করে ওই যে এলিফ্যান্টা বিচে, ওখানে গিয়ে আমরা কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস করবো। 3 ঘন্টা টাইম আছে আমাদের কাছে ওই এলিফ্যান্টা বিচে ঘোরার, তো 3 ঘন্টা অনেক কিছু করা যাবে, মানে খুব এক্সাইটেড, আজকে অনেক কিছু এক্সপ্লোর করছি। আর স্কুবা ডাইভিং কি বলি, ওটার ব্যাপারে আর কিছু মানে মুখে ভাষা নেই। অনেস্টলি স্পিকিং, নিচে জাস্ট হেভেন আছে, হেভেন, মানে আলাদাই দুনিয়া, খুব সুন্দর ছিল। মানে কেউ এলে ডেফিনেটলি, যারা করনি তারা একবার ট্রাই করতে পারে, হাইলি রেকমেন্ড করছি। বাট অনেকগুলো কন্ডিশন দিয়ে রাখে, ওগুলো থাকলে ওরা নেবেই না। যাই হোক, এখন যাচ্ছি আমরা ফেরিতে, ওখানে গিয়ে আমরা প্যারাসেলিং করবো, এটার জন্য এক্সাইটেড। এটা না রিও শেয়ারিং বোট, তো টোটালি 10 জনের ক্যাপাসিটি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফেরি আজকের। জল কি না পুরো ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ একদম ফ্রন্টে আমরা। তো আমরা লাইফ জ্যাকেট পরে বসেছি। পৌঁছে গেছি এলিফ্যান্টা বিচে, অলমোস্ট পৌঁছে গেছি। এই যে প্যারাসেলিং হচ্ছে, সব রকম ওয়াটার অ্যাক্টিভিটিসই হয়। তো আমরা ওইখানে গিয়ে ফটো শ্যুট করে এলাম। আমরা এলিফ্যান্টা বিচে পৌঁছে গেছি। আমি না খালি এলিফ্যান্ট বলি, এটাকে এলিফ্যান্টা বিচে পৌঁছে গেছি। এখন আমাদেরকে ডাকছে কোথাও একটা, সেখানেই যাচ্ছি। এই জলটা আসছে, জলটা ডিরেক্ট সমুদ্র পাচ্ছে। যাও, আজকে না লেহারিটা অনেক বেশি আছে। ওই যে ও করবে, ও স্নর্কলিং করতে যাচ্ছে 1 by 1। ফার্স্টে ও করে আসুক, তারপর আমি করব। আমরা ওয়াটার মানে আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটি করতে চাইনি, কেন কি আমরা করেই এসেছি ওগুলো সব ওখান থেকে, হ্যাভলক থেকে। তাও বলছে সবাই যে এখানটায় ডিপ সি ভালো হয়, তো দেখি। ওটাও আন্ডার ওয়াটার না, স্নর্কলিংয়ের মতনই। তো
তো করার খুব একটা ইচ্ছা নেই, বাট এরা ভালো ভালো বলছে, ওয়েভও বেশি, ভয়ও লাগছে, দেখা যাক কি হয়। ও একসাথেই যাবো, আমিও যাবো। ডিপসি করবে বলে, স্নর্কেলিং করবে না। স্নর্কেলিংটা কমপ্লিমেন্টারি ছিল, ওটা করবে না। এখন আমরা যাবো জেট স্কিতে, আগেও যাবে। অল দ্য বেস্ট। এদিকে भैया उसको राउंड यहीं पे मारना, ठीक है? তো আমাদের জেট স্কি হয়ে গেল, এবারে আছে প্যারাসেলিং। মানে এটার জন্য এক্সাইটেড, সবগুলোর জন্য এক্সাইটেড। জেট স্কি খুব ভালো ছিল, মানে খুব ভালো রাইড ছিল, মানে পয়সা ওয়াসুলওয়ালা রাইড ছিল। এইখানে না লকারও পাওয়া যায়, তো তোমাদের যদি এক্সপেন্সিভ কিছু, মানে তোমাদের ওয়ালেট, মোবাইল ফোন এইসব রাখতে চাও, 100 রুপিস করে লকার পাওয়া যায়। একটা ওয়াচ টাওয়ার আছে। আমরা এইখানটাতে আপাতত বসে আছি, মানে প্যারাসেলিং এর জন্য ওয়েট করছি অ্যাকচুয়ালি এখানে বসে। প্যারাসেলিং এর জন্য আমাদেরকে এটা দিয়ে একদম এন্ডে যেতে বললো। এটা দিয়ে গিয়ে এন্ডে একটা বোট আসবে, ওই বোট দিয়ে তারপর প্যারাসেলিং এর জন্য নিয়ে যাবে। এখান থেকে মাঝখান থেকে নিয়ে গিয়ে তারপর প্যারাশুটটা ছাড়বে।
এলিফ্যান্টা বিচ থেকে আমরা এই জাস্ট হ্যাভলকে ফিরলাম। যেই ফেরিটা দিয়ে গেছিলাম সেটা দিয়ে ব্যাক করলাম। আমার না প্যারাসুট থেকে নামার পর মানে এত ওয়েভ ছিল ফেরিটাতে, আমার না পুরো ভমিটিং আসছিল। আমার ওয়েভে বা এরকম ঝাঁকুনিতে বা ব্যাকাতারের রাস্তাতে এগুলোতে খুব ভমিটিং মানে আসে আর কি। তাই জন্য শরীরটা খারাপ লাগছিল, তাই আর ব্লগ করিনি। এখন আমরা হ্যাভলকে পৌঁছে গেছি। লাঞ্চ করতে এইখানে এসেছি, জানি না কিবা নাম রেস্টুরেন্টটার। লাঞ্চ করে একবারে হোটেলে যাবো। এই হচ্ছে নেক্সট আইটেম আমাদের চিকেন ফ্রাইড রাইস। তো আমাদের লাঞ্চ হয়ে গেল, এখন যাচ্ছি আমরা হোটেলে। ভাবছিলাম এখন হোটেলে যাব, বাট কালাপাত্তের বিচে যাচ্ছি এখন। ওখানে ফটোশ্যুট আছে, একটু বিচেও ঘোরাঘুরি করবো। ওই বিচটা খুব সুন্দর, তাই জন্য আর মিস করতে চাইলাম। তো আমরা এখন আছি এই কালাপাত্থার বিচে। ওয়াও, এটা জাস্ট ওয়াও। মানে আমাদের গাইড বলছিল এটা না আসলে মিস করবো। সত্যি সত্যি খুব সুন্দর, মানে এত ক্লিয়ার জল এখানেও, আর জলের কালারটা একটু আলাদা এখানে। তো এখানে ফটোশ্যুট করার জন্য, ফটোগ্রাফি করার জন্য খুব ভালো। আমরা একটু বিচেও নামবো, এখন কোনো অ্যাক্টিভিটি নেই, তো আমি নিশ্চিন্তে বিচে নামতে পারবো। চলো। না না, মোবাইল ভিজে যাবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে ডেড কোরাল। এখান থেকে মনে হয় জল লাগে, অনেক দূরে ছিল। ওই কোরালগুলো এখানেই আছে, বাট এগুলো মরে গেছে। এখন জল হয়তো একটু পেঁচিয়ে গেছে, সেই জন্য কোরালগুলো মরে এখানেই আছে। আমরা যখন ইয়েতে ছিলাম, ওই স্কুবা ডাইভিং করলাম, তখন অরিজিনাল কোরাল দেখতে পেয়েছি। তারপর স্নর্কেলিং যখন করলাম তখনও মানে অরিজিনাল কোরাল দেখেছি। এগুলো অরিজিনাল বাট ডেড। অরিজিনাল কোরালস যেটা লাইফ, ওটা জলের ভিতরেই থাকে। আচ্ছা, এটা কি জল চলে গেছে? হ্যাঁ, সেজন্য ওরা ডেড। এখানে কাঁকড়া, অনেক কাঁকড়া আছে না? এই জায়গাটা খালি থাকে, একবার ঘুরে দাও জায়গাটা। এটাকেই বলে কালাপাত্থার বিচ। ওইদিকে, ওই দিকটা দেখো। এদিকে দেখো দোকান টোকান অনেক বসেছে বিচের পাড়েই, রাস্তাতে। এই দেখো অরিজিনাল মুক্তোর এখানে জিনিসগুলো। এটা হচ্ছে ম্যাম স্টার্টিং রেট, বাকি যেগুলো আছে আপনি ওগুলো দেখছেন সব অরিজিনাল। 950, 850, 1000 euro। তো বন্ধুরা, এই ছিল আমাদের পুরো দিনের অ্যাক্টিভিটি। কেমন লাগলো লিখে জানিও। রাত্রে উর্বিকে কিন্তু একটা সারপ্রাইজ দিয়েছিলাম, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। ভিডিওটা শেষ করছি আমাদের রিসোর্টেরই গার্ডেন থেকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, টাটা। বসো এখানে এখানে কাঁকড়া থাকতে পারে। বসো বসো, ওই পাশে বসো, ওই পাশে, ওইখানে পা রাখতে পারবে। ওই যে কাঁকড়া আছে। না না, আরে এইখানে বসো, ওই পাশে দিবে পড়তে পাটা ঝুলায় বসো।